নমস্কার। অতীত, বর্তমান, ভবিষ্যতের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইতিহাসে এমন কিছু শব্দ আছে যা উচ্চারণ করলেই মনে আগুন জ্বলে ওঠে। এমন কিছু গান আছে যা শুধু সুর নয়, হয়ে ওঠে জাতির অস্তিত্ব, সংগ্রাম আর আত্মসম্মানের প্রতীক। বন্দে মাতারম এমনই একটি গান যার সুরে আছে বিপ্লব, যার ছন্দে আছে মাতৃভূমির প্রতি অসীম ভালোবাসা, আর যার অতীত ঘিরে আছে বহু প্রশংসা, আবার সাথে রয়েছে অনেক বিতর্ক। আজকের ভিডিওতে আমরা জানবো বন্দে মাতরম কোথা থেকে এসেছে, কোন লাইন দিয়ে বিতর্ক, তার আসল অর্থ কি, স্বাধীনতার আগে গানটি কিভাবে আন্দোলনের আগুন ছড়িয়ে দিয়েছে দিকে দিকে, কেন ব্রিটিশ সরকার এই গানকে এতটা ভয় পেত, আজ কেন আবার সংসদে বন্দে মাতরম নিয়ে তীব্র রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেল। এর পক্ষে বিপক্ষে যুক্তি, চলুন শুরু করি ভারতের ইতিহাসের এক আগুন ঝরা অধ্যায়। ইতিহাসের কোনো জাতীয় প্রতীকী নিছক গান বা কবিতা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে অনুভূতি, সংগ্রাম, রাজনীতি এবং জাতীয় পরিচয়। ঠিক সেইভাবে বন্দে মাতরম ভারতের স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বালানো এক অভূতপূর্ব স্লোগান। কিন্তু এই একই গান আজ আবার সংসদে, রাজনীতিতে এবং সমাজের তীব্র বিতর্কের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয়েছে। কেন 150 বছর পর এই গানটি নিয়ে আবার আলোচনা শুরু হলো, কেন শুরু হলো বিতর্ক, কেন রাজনৈতিক দলগুলো এটিকে নিয়ে মুখোমুখি সামনাসামনি। বন্দে মাতরম লেখা হয় 1975 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস আনন্দ মঠে। গানটি ছিল মাতৃভূমিকে দেবী রূপে দেখিয়া তার বন্দনা, বন্দে মাতরম অর্থাৎ মাকে প্রণাম। বঙ্কিমচন্দ্র তখন দেখেছিলেন ব্রিটিশের শাসন এবং তাদের অত্যাচার, বাংলার দারিদ্র, ধর্মীয় বিভাজন আর ভারতীয়দের মধ্যে ক্রমশ বাড়তে থাকা হীনমন্যতা। তিনি চেয়েছিলেন ভারতবাসীরা অন্তরে জাতীয়তাবাদ জাগাক, সেই জন্য তৈরি হয়েছে বন্দে মাতরম। কিন্তু সেই সময় প্রকাশ্যে ব্রিটিশ বিরোধিতা করা তা সহজ ছিল না, তাই তিনি সাহিত্যকে অস্ত্র করলেন। আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসীরা মাতৃভূমিকে রক্ষা করতে যুদ্ধ করেছে, সে এক অসীম যুদ্ধ, সে এক বিশাল গল্প, এবং তাদের যুদ্ধের স্লোগান ছিল এই একটাই, বন্দে মাতরম। স্বাধীনতা সংগ্রামের সময় এটি হয়ে ওঠে বিপ্লবীদের যুদ্ধ সঙ্গীত, সভা মঞ্চের স্লোগান এবং জাতীয় চেতনার প্রতীক। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনে এই গান ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের হৃদস্পন্দন। ব্রিটিশে যখন বঙ্গভঙ্গের ডাক দিল, সেই সময় পুরো জনতা উত্তাল হয়ে উঠল এবং তারাও স্লোগান ছুড়ে দিল, বন্দে মাতরম। এ যেন এক অন্য লড়াই। প্রাক স্বাধীনতার যুগে বন্দে মাতরম ছিল এক বিপ্লবের সুর। 1980-র দশক থেকে গানটি গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো ঠিক দাবানলের মতন। জাতীয়তাবাদের আগুন ছড়িয়ে দিয়েছিল এই গানটি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মিটিংয়ের মধ্যে, কংগ্রেসের অধিবেশনে, ছাত্র আন্দোলনের মধ্যে, বিপ্লবীদের গোপন গোপন সভায়, সব জায়গায় স্লোগান উঠত, বন্দে মাতরম। স্বাধীনতা আন্দোলনের যুদ্ধ ধ্বনি ছিল বন্দে মাতরম। বিপ্লবীরা ব্রিটিশ পুলিশের সামনে মার খেয়ে মরে যেত, মরে যাওয়ার আগে পর্যন্ত বন্দুকের সামনে দাঁড়িয়ে একটাই স্লোগান দিত, বন্দে মাতরম। যখন ক্ষুদিরাম বোমা মামলায় ধরা পড়লেন, যখন বাঘাযতীন ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিলেন, তাদের মুখ থেকে বেরোলো এই একই স্লোগান। তাহলে ব্রিটিশরা কেন বন্দে মাতরমকে ভয় পেত? এটা শুধু গান ছিল না, এটা ছিল হচ্ছে গিয়ে বিদ্রোহের সংকেত, যা চারিদিকে দেখা দিয়েছিল। এটা ছিল জাতীয় একতার প্রতীক, যা সবাইকে এক ছাতার তলায় নিয়ে এসেছিল। এই গান ছিল ব্রিটিশ বিরোধী চেতনার আগুন, যা সবার মনে জ্বেলে দেওয়া হয়েছিল। তাই 1905 সালে যখন বঙ্গভঙ্গ ঘোষণা করলো ব্রিটিশরা, বন্দে মাতরম শুধু মানুষের মনে নয়, বন্দে মাতরম রাস্তায়, মিছিলে, স্কুলে, কলেজে, সব জায়গায় মানুষের মুখ থেকে মুখরিত হতে থাকলো। ব্রিটিশ সরকার স্পষ্ট বুঝলো, যেখানে বন্দে মাতরম আছে সেখানেই বিদ্রোহ। আর এই গান ভারতীয়দের মনকে স্বাধীনতার জন্য প্রস্তুত করছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। ফলাফল এসে দাঁড়ালো, ব্রিটিশ সরকার গানটিকে বিপজ্জনক বলে ঘোষণা করে। স্কুল কলেজে নিষিদ্ধ করা হলো এই গানটিকে, মিছিলে নিষিদ্ধ করা হলো, বন্দে মাতরম বললে করা হতো গ্রেপ্তার, এবং সঙ্গে চলতো অকথ্য অমানবিক অত্যাচার। কারণ এই গান ইন্ডিয়ান ন্যাশনালিজমের আগুন জ্বালিয়ে দিত চারিদিকে। বন্দে মাতরম বিপ্লবীদের কিভাবে অনুপ্রাণিত করেছিল? অনেক বিপ্লবীদের পকেটেই পাওয়া যেত আনন্দমঠ বই। বিপ্লবী দলের গোপন কোড ছিল বন্দে মাতরম। মৃত্যুদণ্ড ঘোষণা হওয়া বিপ্লবীরা শেষ মুহূর্তে উচ্চারণ করত বন্দে মাতরম এবং জয় হিন্দ। এই স্লোগান ভারতীয় যুবকদের করে তুলেছিল ভয়হীন। তারা জানতো যে মৃত্যুর মুখে হাসতে হাসতে বন্দে মাতরম বলে যেতে পারে, তাকে ভয় দেখানো যায় না। এই কারণে ব্রিটিশরা ভয় করত বন্দে মাতরমকে। এই কারণে ব্রিটিশরা বন্দে মাতরমকে দেখতে পেত এক অস্ত্র হিসাবে, যা মানুষের মনে
জেগে উঠত দেশপ্রেম, ত্যাগ এবং বিদ্রোহের মতন। তাহলে কেন এই গানটিকে নিয়ে আজকে এই বিতর্ক? 150 বছর হয়ে গেল বন্দে মাতারাম, এখন চলছে রাজনৈতিক তরজা। কেন এই বিতর্ক শুরু হলো? বিতর্কিত অংশ মূলত তৃতীয় এবং চতুর্থ স্তবক, যেখানে মাতৃভূমিকে দেবী রূপে বর্ণনা করা হয়েছে। বিতর্কিত লাইনটি হলো তং হি দুর্গা দশপ্রহ রণধারিণী, তুমি দুর্গা দশপ্রহ রণ ধারণ করিয়া। বাংলা অর্থ হচ্ছে তুমি দুর্গা দেবী, যিনি অস্ত্র ধারণ করে রক্ষা করো। আরও লাইন আছে, কমলা কমল দল বিহারিণী, অর্থ তুমি কমলা লক্ষ্মী দেবী, সমৃদ্ধির প্রতীক। বর্ণিনী ত্রিনয়নী ধূম্রবর্ণা, এর বাংলা অর্থ হচ্ছে তুমি তিন চোখ আলা দেবীর রূপ, তুমি শক্তি ভক্তি ভয়হীনতার প্রতীক। তাহলে কেন এই বিতর্ক? চলুন জেনে নিই। গানটির কিছু স্তবকে মাতৃভূমিকে দেবী রূপে উপস্থাপনা করা হয়েছে। কিছু বিষয় কিছু মুসলিম নেতা মনে করেন ধর্মীয় কারণে অন্য কোনো দেবতার প্রতি প্রার্থনা করা তাদের পক্ষে গ্রহণযোগ্য নয়। তাই 1937 সালে কংগ্রেস গানটির প্রথম দুটি স্তবকই জাতীয় গান হিসাবে গ্রহণ করে, কারণ প্রথম দুটি স্তবকে কোনো ধর্মীয় উপাদান নেই। গানটি নিষিদ্ধ হয়, বিতর্ক হয় ধর্মীয় ব্যাখ্যা নিয়ে। 1937 সালে মুসলিম লীগ নেতৃত্ব দাবি করে মুসলিমরা ধর্মীয় কারণে এগুলো গাইতে পারবে না। তারপর আসে সেই দিন, যেই দিন একটি সংস্কৃতিকে কাটাছেঁড়া করা হলো। কংগ্রেস ও গান্ধীজি সিদ্ধান্ত নেন শুধু প্রথম দুই স্তবক অর্থাৎ বন্দে মাতরম এবং শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী জাতীয় অনুষ্ঠান বা পাবলিক প্ল্যাটফর্মে গাওয়া হবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তই আজকের বিতর্কের কেন্দ্র। আবার কেউ বলে বহু ধর্ম বিশ্বাসী দেশে জাতীয় ঐক্যের জন্য প্রয়োজন ছিল, কেউ বলে গানটি কাটা হয়েছে অ্যাপিসমেন্টের জন্য। কিন্তু এই অ্যাপিসমেন্ট কি কোনো কাজে আসলো? মুসলিম লীগের কথা শুনে তার কি শেষ রক্ষা হলো? ভারত কিন্তু ভাগ হলো ভারত আর পাকিস্তান। এরপর জনগণ মনকে রাখা হলো জাতীয় সঙ্গীত হিসাবে এবং বন্দে মাতরমকে রাখা হলো জাতীয় গান হিসাবে। এই 2025 সালে এসেও বন্দে মাতরম দেশপ্রেম জাগায় আর মনে করি দেশ স্বাধীনতার ইতিহাসকে। এই গান শুধু সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণই নয়, এটি বাংলার সাহিত্য ও সঙ্গীতের গৌরবও বটে। এটি জাতীয় ঐক্যের প্রতীক, যেখানে এক ছাতের তলায় আমরা নিজেদেরকে ভারতীয় বলে ভাবি। এখানে ধর্মীয় সংবেদনশীলতার কথা বলা হয়েছে, কিন্তু যেখানে দেশ ভাগ হয়ে গেছে সেখানে কি এই ধরনের সংবেদনশীলতা, ধর্মীয় সংবেদনশীলতাকে প্রাধান্য দেওয়া, এটা কি মূর্খামো নয়? এটা কি একটি ভারতীয় ঐতিহ্য বা সংস্কৃতিকে কাটাছেঁড়া নয়? 2025-এ এসে বর্তমানে যে বিতর্ক বন্দে মাতরমকে নিয়ে তৈরি হয়েছে, এটি আসলে বিতর্ক থেকে বড় কথা, এটি একটি জাতীয়তাবাদী বিবৃতির উত্থান, যেটা বর্তমানে প্রয়োজন। বিশ্বজুড়ে জাতীয়তাবাদ বা রাষ্ট্রবাদ নিয়ে নতুন আলোচনা হয়েছে, ভারত তার বাইরে নয়। বর্তমানে জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদের উত্তাল ঢেউ উঠেছে এবং এই ঢেউয়ের মধ্যে আমরাও আছি এবং আমরা আমাদের জাতীয়তাবাদকে দিয়ে, আমাদের রাষ্ট্রবাদকে দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, এটাই আমাদের দায়িত্ব। বর্তমান যুগে এসেও বন্দে মাতরম শুধু গান নয়, এটি একটি সাংস্কৃতিক পরিচয় এবং সঙ্গে সঙ্গে এটি রাজনৈতিক শক্তির একটা প্রতীকও বটে। ভারতীয় সমাজে সংস্কৃতিতে প্রতীকের ভূমিকা কিন্তু একটি বিশাল, তাই এটি রাজনৈতিকভাবে অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বর্তমানে বন্দে মাতরম নিয়ে প্রচুর কথা উঠছে এবং এটি দাবানলের মতন বর্তমানে ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষ চাইছে, সাধারণ ভারতবাসী চাইছে বন্দে মাতরম নিজের পূর্ণতা পাক, এটা আমাদেরও উদ্দেশ্য। আজ একটি সাংসদীয় মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়, বিতর্ক বড় হয়, চাপ বাড়ে, কিন্তু এই চাপ ভবিষ্যতে কি সত্যি কোনো পরিবর্তন আনতে পারবে, নাকি এটা শুধু একটা রাজনৈতিক খেলা হয়ে থেকে যাবে? এই বন্দে মাতরম বিতর্কের পর এর পক্ষে এবং বিপক্ষে কিছু যুক্তি তুলে ধরা হয়েছে। আমরা এই যুক্তিগুলো আজকে দেখে নিই এবং শ্রোতা হিসাবে আপনাদেরও বিবেচনা করা উচিত কি ঠিক আর কি বেঠিক। বন্দে মাতরম ভারতের স্বাধীনতা সংগ্রামের হৃদস্পন্দন, এটি জাতীয় ঐক্যের প্রতীক। শুধু তাই নয়, এটি বঙ্কিমচন্দ্রের সাহিত্যের ইতিহাসের অংশ। গানটি কোনো ধর্মকে অপমান করে না, এটি প্রতীকী। বিপক্ষে যদি বলা যায়, বিতর্কিত স্তবকে হিন্দু দেবীর প্রতীকে ব্যবহারের কারণে কিছু ধর্মীয় গোষ্ঠীর আবেগের মধ্যে আঘাত আনে, অস্বস্তি বোধ করে। ভারত বহুধর্মী দেশ, জাতীয় প্রতীকে ধর্মীয় প্রতীক অনেক মানতে চান না। রাজনীতি গানটিকে বিভাজনের ইস্যু হিসাবে ব্যবহার করছে। শুধু কি তাই,
বন্দে মাতরমকে আপনি যতই বিতর্কে টেনে আনুন, তার ঐতিহাসিক সত্য কখনো পাল্টানো যাবে না। এই গানটি ভারতের স্বাধীনতার আত্মা। এই গানই ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়েছে। এই গানই লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুকে তুচ্ছ করে লড়াই করতে শিখিয়েছে। এই গান আজও ভারতীয়দের বুকে আগুন জ্বালায় দেশপ্রেমের এবং আত্মমর্যাদার। যে দেশ কোনো মাটি নয়, দেশকে আমরা মা বলি, আর মাকে প্রণাম করে কি কখনো অপরাধ হতে পারে? আজ যখন কেউ প্রশ্ন তোলে বন্দে মাতরম কেন, তখন উত্তর একটাই, কারণ আমরা আমাদের মাকে প্রণাম দিই, কারণ আমরা ভারতীয়, আর আমাদের হৃদয় চিরদিন ধ্বনিত হবে বন্দে মাতরম।